নমস্কার, আমি শ্রীপর্ণা। অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেক ধরনের পিঠের রেসিপি আপনাদের জন্য এনেছি। এই পিঠেটা বানানো অনেক সহজ, আর এটা এয়ারটাইট কন্টেনারে আপনি স্টোর করে রাখতে পারেন 7 দিন পর্যন্ত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন রেসিপিটি শুরু করা যাক। একটা বোলে 1.5 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। আমি এখানে গ্রাউন্ডনাট অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। এবারে ময়দার সাথে এই তেলটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পর মুঠো করে দেখতে হবে। যখন এরকম মুঠো করে মণ্ড করে নিলে তারপর এইভাবে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ময়ান দেওয়াটা ঠিকঠাক হয়েছে। ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা মেখে নিতে হবে। এখানে রুম টেম্পারেচারের জলই আমি ইউজ করছি। একেবারে জল দিলে ময়দাটা খুব বেশি নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে একটু একটু করে মেখে এরকম একটা ময়দার তাল বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা তৈরি হয়ে গেলে এর উপরে তেল লাগিয়ে ঢাকা দিয়ে মিনিট 15 জন্য রেখে দিতে হবে। হাতে একটু তেল নিয়ে উপর দিয়ে মাখিয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 15 পর ঢাকা খুলে ময়দার তালটা আবারও একবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপর লুচি যেরকম বানানো হয় সেই রকম ছোট ছোট লেচি করে নেব। তারপর 2 হাতের মাঝখানে দিয়ে লেচিটাকে 2 তালুর সাহায্যে চেপে ভালো করে গোল করে বলের আকারে গড়ে নেব। তারপর বেলুন চাকি দিয়ে বেলে নেব লুচির আকারে। লুচির মতো বেলে নিয়ে নারকেলের পুর দিয়ে দেব। এই পুরটা গুড় আর নারকেল পাকিয়ে তৈরি করা। এই পুরটা কিভাবে বানানো হচ্ছে সেটা আপনারা আমার চ্যানেলে দুধ গোকুল পিঠে থেকে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। এরপর মাঝ বরাবর লুচিটাকে ফোল্ড করে নিয়ে দুটো মুখ ভালো করে জুড়ে দিতে হবে। দুটো মুখ একসাথে ভালো করে চেপে নিয়ে বাঁকিয়ে দিতে হবে যে কোনো একদিকে। এটা আপনারা নানা রকম ডিজাইন করেও করতে পারেন, তবে মুখটা যেন ভাজার সময় খুলে না যায় সেই জন্য খুব ভালো করে দুটো মুখ চেপে দিতে হবে। এই জোড়া মুখে নানা রকম ডিজাইন করা যায়, তবে আমি খুব প্লেনভাবেই এটা মুড়ে দিয়ে দিচ্ছি। বাজারে নানা ধরনের ছাঁচ পাওয়া যায়, সেই ছাঁচ দিয়েও আপনারা এটা বানাতে পারেন। ছাঁচের মধ্যে এই লুচিটাকে রেখে পুরটা দিয়ে চেপে দিলেই এটা এরকম ফোল্ড হয়ে মোড়া হয়ে যাবে। রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, আর পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আমি আপনাদের দেখার জন্য 6টা এখানে বানিয়েছি। এগুলো এবারে তেল গরম করে ভেজে নেব। এগুলো বানাতে বানাতে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। আমি এখানে বাদাম তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। এবারে তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে পিঠে এর ওপর ছেড়ে দিলাম। উল্টে পাল্টে খুব লাল লাল করে এটা ভেজে নিতে হবে। যত কড়া করে ভাজবেন তত আপনার এটা বেশি দিন পর্যন্ত খুব ভালো থাকবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।